নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। অনেক দিন পর ডেইলি ব্লগ নিয়ে এলাম। দিনটা ছিল গত বছর ডিসেম্বরে। আমার আমার পিসতুতো দাদা ওর ফ্যামিলি নিয়ে ওদের কাথির বাড়িতে এসেছিলো প্রায় 8 বছর মতো পর। ওই কারণে পিসেমশাই সবার সাথে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছিল। তো আমরাও রেডি হয়েছি ওদের বাড়িতে যাওয়ার জন্য। গিয়ে দেখি বাচ্চাদের ওয়েলকাম করার জন্য বিশাল বড় আয়োজন ছিল। ওদের ছবি দিয়ে একটা বেশ সুন্দরভাবে ফ্লেক্স বানানো ছিল। আর বাচ্চাগুলো সবাইকে মানে এতদিন পর দেখার পরেও যেন তারা আমাদের সাথে বেশ ভালোভাবেই মিশে গেল। আর এটা ছিল আমার কুচুমা। ক্যামেরা দেখে উনি পোজ দিতে রেডি। আস্তে আস্তে সবাই আসছে। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি আমরা ওই দিন। আর পুরো দিনের ভিডিওটা ক্যাপচার করা হয়েছিল না। আর এটা হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলাকার একটু মানে আলোচনা হচ্ছে আমাদের ফিস্ট হওয়ার, মানে সবাই মিলে যেহেতু একসাথে হয়েছে অনেক দিন পর, তো একটা পিকনিক করতে যাওয়ার জন্য আলোচনা চলছে। তো কিসে যাওয়া হবে, কি রান্না হবে, কে কে যাবে, এইসব আলোচনা চলছিল। তো আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার তো অনেকজন, ওই কারণে একটা বড় ট্রাভেলে বুক করা হয়েছিল। এতে করে সবাই গেছিলাম। আর যারা বাইকে করে গেছিলো ওরা বাইকে গেছিলো। তো সবাই মিলে আমরা বেরিয়েছি। ঘরের সামনে এখানে কাকিমারা উঠছে গাড়িতে, আর বাচ্চা কাচ্চা সবাই মিলে রেডি হয়ে একদম মস্তি করার জন্য প্রস্তুত। আর রাস্তায় দাঁড়িয়ে ওখানে ক্রিকেট ব্যাট, উইকেট সব কেনা হলো। সবাই দেখো ইট দাঁড় করে দিবি। নুপুর কাকু পেছনে জায়গা আছে গো। হ্যালো, আরে উইকেট অনেক দাম। আরে ইট দাঁড় করে দিলে হয়ে যাবে। আরে তুমি নাম যাবে, আরে খেলবে। জয় শ্রীরাম জানো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম কোন পার্টির? কোন পার্টি? কোন পার্টি আমি জানি না, আমি জানি না। অরেঞ্জ খাবে? অরেঞ্জ সবাইকে গুছিয়ে নিয়ে যেতে যেতে 10:30 মতো বেজে গেছিলো। আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল পুরো 9টার সময়। তো ওখানে গিয়ে মুড়ি খাওয়া হবে, ওর জন্য মুড়ি, চানাচুর, শশা, নারকেল, ধনেপাতা, মানে যা যা লাগে মুড়ি মাখানোর জন্য সব নিয়ে যাওয়া হয়েছে। চা হবে। আর তারপরে আবার তো ভাত তরকারি রান্নার ব্যবস্থা আছে। তো সবাই মিলে যাচ্ছি আমরা, খুব মজা করতে করতে। গান চলছে, বাচ্চাগুলোও খুব মজা করছে। আস্তে আস্তে আমরা চলে এলাম ওই যেখানে ফিস্ট হবে। আর ওই দিন না সি বিচটা পুরো ফাঁকা ছিল, মানে সি বিচে শুধু আমরাই ছিলাম। খুব ভালো লাগছিল, নিজেদের মতো করে এনজয় করা হচ্ছিল, খেলাধুলা হচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল, খুবই ভালো ছিল। শুধু আমরাই আছি, আর কেউ নেই, একদম ফাঁকা। এই কানু, আমাকে একটু পেঁয়াজ দিবি তো। তুই ভুলে যা, আজকে ভুলে যাচ্ছে তোর ছেলে। আমি পাইনি, আমি পাইনি। ভালো লাগবে তো, হ্যাঁ একটু একটু করে কামড় দেবো, অল্প অল্প করে পুরোটা খাবো। এই লঙ্কাটা খাও, হাতে লঙ্কাটা খাচ্ছি। হ্যাঁ ভালো ফ্লেভার, ভালো ফ্লেভার ভালো। আরে এমনি এমনি খাচ্ছি। আরে না, লঙ্কা ঝাল নেই। Beach cricket has started. Bowler.
Good shot. যা go fly. Catch. যা দ্বিতীয়বার তিনবার মালার ভেতর দিয়ে লাস্টটা মালার ভেতর দিয়ে কি পজিশন তুমি এখনকার বিয়ে বাড়িতে দেখোনি তো আমাদের এখানে কিভাবে হয় হুলুদা এই যে জীবনে লাইনি গেছে রেকর্ডিং হয়ে গেল এটা প্রমাণ পর এই চা খেয়েছো? যাও আসছি। এই ছেলেটার জন্য তার মা কোথাও যেতে পারছে না। এই ছেলেটা এত দুষ্টু করছে, ছবিও তুললো না আমাদের সাথে। আদা তো এখানে ছিল টুকরো আপনার এই 3টা মতো, আর একটা প্লাস্টিকে ছিল 500। হয়ে যাবে। আপনার ওই মাছটাকে কি করবো? এই যে আপনি পার্সে মাছ দিয়ে চারটে আমি জানি না কি দিয়েছে, আমি তো দেখিনি। ভেজে রেখে দাও তো, ভেজে রেখে দাও। না, তাকে এত ওই মশলা তুলে কিছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমি বলছি মাংসে কি বেটে ওর সঙ্গে একটু মাখাবে। একটু মশলা তুই বালি ছুটছিস তো? কিরা তাকালো একটা। ভাই সরে যা মনি, এদিকে সরে যাও। এই বালি ছুটছে দেখো, ওকে যা। ওই মা, তাকে ওই ধারে দিয়ে। ওই মা, মাম। আগের দিন দাদা বৌদির বিবাহ বার্ষিকী ছিল, ওই কারণে আমি যাওয়ার সময় দুটো মালা নিয়ে গেছিলাম। বললাম অনেক দিন পর তোমাদের আবার মালা বদল হোক, তো তারাও এক কথায় রাজি হয়ে গেল। বৌদি দাদা দুজনে এক কথায় রাজি হয়ে গেল। তো এরপর আমরা না একটু রুমে এসেছিলাম ফ্রেশ হতে। অনেকক্ষণ বাইরে ছিলাম, রোদ লাগছিল, তো রুমে এসেছিলাম ফ্রেশ হতে। একটা খাওয়া দাওয়া শুরু হবে। পাতা গড়ে চলে যাবে। আরে সে খেয়ে নিবে, তুই খাওয়ার ব্যাপারে তাকে বলিস না, সেটা ব্যবস্থা করে কি এটা হচ্ছে না ঠিক, ভালো না আসছে। বরাবর হতে দেখো ডাইনিং টেবিল অর্ডার করেছে। এই যে দেখো বেগুন ভাজা নেই, অনেক আছে। ডালমাতে কার আবার ঢুকে গেছে রে ঘরে, গরম মশলাও দিয়েছে। আমার আছে। হ্যাঁ বাবা আমি দেখেছি। না আমাকে भी দিচ্ছে রে। কেন এর মুখে কি হয়েছে দেখি, খাচ্ছে না, গুজে রেখেছে। ফেলে দাও ভালো লাগছে না। আচ্ছা যখন জিমে যাই তখন আমার শরীরটা খুব ভালো থাকে, যখন জিমে যাই না তখন এসব ব্যথা-ট্যাথাগুলো ফিরে যায়। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। অনেক রকম আইটেম হয়েছিল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ডাল, সবজি দিয়ে বেশ সুন্দর ডাল করেছিল, বাঁধাকপি করেছিল চিংড়ি মাছ দিয়ে, তারপরে ছিল মাংস, তারপরে এখান থেকে ওই কি বলে রুলি মাছ, চাপড়া মাছ যেগুলো কেনা হয়েছিল ওইখান থেকে তেঁতুল টক করেছিল, খুব দারুণ রান্না করেছিল। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা এবারে বেরিয়ে যাব। ওর আগে বাচ্চাগুলো একটু সি বিচে এলো, ওরা স্টার ফিশ দেখছিল, বিভিন্ন রকম কালেকশান করছিল। আর এদিকে সূর্যটাও ডুবে এসছে, একটু একটু অন্ধকার হয়ে আসছে, আমাদেরকে এবার বেরিয়ে আসতে হবে। আর ঠান্ডাটাও না পরপর আস্তে আস্তে একটু বাড়ছে। তো বাচ্চাগুলো ওই স্টার ফিশ কালেকশান করছিল, আর আমাদের বাচ্চাগুলো মনে হয় বাড়িতে মানে রুমে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বা কিছু গান টান শুনছে হয়তো, তো তাদের কাউকে দেখতে পাচ্ছি না, এরাই ঘুরছে। তো খুব বাতাসও দিচ্ছিল, আমি তাড়াতাড়ি বলছি বাড়ি চলো, এখান থেকে প্রচুর বাতাস দিচ্ছে। মোটামুটি দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের, খুব হইচই আনন্দ, দারুণই কাটলো দিনটা।
মানে বাড়ির সবাই একসাথে হওয়াটা অনেক মানে খুব কম হয়, সবাইকে একসাথে পাওয়াটা খুব এর ব্যাপার। তো সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, আর সবাই মিলে একসাথে থাকলে তো খুব ভালো লাগে। সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে যায়। ছোটোবেলাও আমরা এইভাবে পিকনিক করতাম। আমাদের যেহেতু বাড়িতে বাস ছিল, আমরা বাসে করে তখন যেতাম। মানে আরও অনেকজন থাকতো তখন, মেজো পিসিমণির বাড়ির সবাই থাকতো। তো আমরা বাসে করে আগে পিকনিকে যেতাম, খুব ভালো লাগতো। এই যে লাস্ট আমার পুষি তার তার কী বলে ভিডিওগ্রাফির মানে স্কিল দেখাচ্ছে কি গোপ্রো না কি কিনেছে, ওর স্কিল দেখাচ্ছে।